নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে রাতের ডিনারে আমি যা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব শঙ্কর মাছ। তো সেই জন্য প্রথমেই আমি শঙ্কর মাছটাকে লবণ আর হালকা গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা পুরোপুরিভাবে চলে যাবে। আর তাই এরপর হাঁড়িতে যে জলটা ছিল ওই জলটা ফুটে উঠেছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি চাল, কারণ আজকে রাতে ভাত রান্না হবে। আর এছাড়াও আজকে আমি লাউ শাক রান্না করব। তো যতক্ষণে ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি এই যে লাউ শাকটা এখন আমি কেটে নেব। লাউ শাকটা বেশ অনেক দিন আগেই এনেছিল, 4-5 দিন হয়ে গেছে। তো সেই জন্য শাকটা না একটু লালচে মতন হয়ে গেছিলো। তো আজকে যদি রান্না না করি এরপরে আর খাওয়াই যাবে না, শুধু ডাঁটাগুলোই নিতে হবে। আর আমি প্রথমে ডাঁটা আর পাতাগুলো আলাদা আলাদা করে বেছে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। আর প্রথমে ডাঁটাগুলো আলাদা করে কাটছি, এই কারণে ডাঁটাগুলো প্রথমে দিয়ে রান্না করব, সেই জন্য ডাঁটাগুলো আলাদা করে কেটে নিচ্ছি। কিন্তু পরে দেখলাম ডাঁটা আর পাতার পরিমাণটা খুব অল্প হয়ে গেছে, তো সেই জন্য পরে আমি একসাথে মিক্সড করেই কিন্তু রান্নাটা করব। আর ডাঁটা আর পাতা আমি আলাদা করে বেছে কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর ভাতের এখন আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর এরপরে এই যে লাউ শাকটা এবারে ডাইরেক্ট ধুয়ে, আমি কিন্তু কড়াইতে কোনো তেল দিচ্ছি না, শুধু জল দিয়ে শাক আর পাতা আর ডাঁটাগুলো প্রথমে কড়াইতে দিয়ে আমি লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিচ্ছি, আর জল তো আগে দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। এরপর যেই জলটা ফুটে উঠেছে, আর আমার না আগে থেকে একটু বাদাম বাটা করা ছিল, কদিন আগে আমি ওই বাদামের চাটনি বানিয়েছিলাম, তো ওই 1 চামচ মতন বাদাম বাটা দিয়ে তারপরে একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি, মানে এই ঝোলটা একটুখানি কমাবো। আর এরপরে ওই যে শঙ্কর মাছটা ভিজিয়ে রেখেছিলাম না গরম জলে, ওইটা আমি এবারে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এরপর এটার মধ্যে হলুদ, লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো আরও বেশ 10 মিনিট মতন। ততক্ষণে এই যে লাউ শাকটার দেখো ঝোলটা অনেকটাই কমে এসেছে। আর এবার লাউ শাকটা আমি নামিয়ে নেব, কারণ এখন ফোড়ন দিতে হবে, কারণ শুধু তো একদম সেদ্ধ করে খাওয়া যাবে না। তো সেই জন্য এই কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে সর্ষের তেল দিয়েছি সামান্য 1 চামচ মতো। আর বাড়িতে বানানো বড়ি ছিল, তো বড়িগুলো টুকরো করে ভেঙে নিয়েছি। আর দিচ্ছি একটু কালো জিরে। আমি আমার বেশিরভাগ রান্নাতেই কালো জিরেটা খুব ব্যবহার করি, বিশেষ করে শাকে তো বেশি কালো জিরেটা ব্যবহার করি। আর বড়িগুলোও দিয়ে দিয়েছি, ওগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার ওই যে লাউ শাকটা দিয়ে দিলাম, ওটার মধ্যে দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে বেশ ওটাও আরও 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে একদম রান্না করে নিয়েছি। আর দেখো শাকের ডাঁটাটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। আর এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। আমি বাদাম বাটা দিয়েছি, তার পরিবর্তে তোমরা পোস্ত বাটাও দিতে পারো। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার শঙ্কর মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো হালকা লালচে করে ভেজে নেব। আর এবারে মাছের যে আলু, পেঁয়াজ, রসুন লাগবে ওইগুলো কেটে নিচ্ছি। ততক্ষণে মাছ ভাজা ততক্ষণে হতে থাকছে। তো এখানে আমি একটা আলু নিয়েছি, যেহেতু 500 শঙ্কর মাছের আলু কিন্তু না দিলেই বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে আলুটা একটু সবাই ভালোবাসে, তার জন্য আলু দিয়েছি। আর পেঁয়াজ, তারপরে টমেটো সব আমার ওগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর এদিকে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ছোট দেখে পেঁয়াজ আমি এরকম গ্রেট করে নিয়েছি, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর টেস্টি হবে আর একটু ঘনও হবে। আর আদা রসুনও আমি সব গ্রেট করে নিয়েছি। আর মাছটা না ভীষণ ফুটছিল, তো সেই জন্য এরকম ঢাকা দিয়ে আমি মাছটা লালচে করে ভেজে নিয়েছি। আর ওই যে কড়াতে একটু তেল ছিল, ওই তেলের মধ্যেই আবার একটা আলু লালচে করে ভেজে নিলাম। আর কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়েছিলাম, দিয়ে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু লালচে ভাজা হয়ে গেছে। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা সব দিয়ে ওটাও কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লঙ্কা। এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা একটু কমই খাই আমি।
আর এরপরে দিয়েছি জিরে আর ধনে বাটা। এরপরে দিচ্ছি লবণ হলুদ পরিমাণ মতো। আর এই পর্যায়ে কিন্তু চিনি দিতে পারো যদি চিনি পছন্দ করো। আমি সব রান্নাতে কিন্তু চিনি ব্যবহার করি না, খুব অসামান্য রান্নাতে চিনি ব্যবহার করি। আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে আর জলও দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে এই জলটা ফুটে উঠতে দেবো আমি, মানে ঝোলটা ফুটে উঠতে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে একদম টকবক করে। এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলো, কারণ মাছগুলো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, তাহলেই এই ঝোলের মধ্যেও কিন্তু এই মাছের টেস্টটা আসবে আর খুব খেতে ভীষণ টেস্টি হবে এইভাবে রান্না করলে। আর এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি, যে ঝোলটা পুরো ঘন হওয়া অবধি, মানে ওই 15 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর মাছ আলু সব কিছু কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটা করে দিচ্ছি আমি বন্ধ। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এবারে রান্না আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি খাবার বাড়ছি, আমার জন্যই বাড়ছি আজকে, কারণ আজকে আমি বাড়িতে একাই আছি। আমার জন্যই ডিনার কিন্তু রেডি করেছি, কারণ শঙ্কর মাছ আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। তো ও যখন না থাকে তখন আমি যেগুলো পছন্দ করি, ও যেগুলো খায় না, সেগুলোই তখন রান্না হয়। তো শঙ্কর মাছটা তার মধ্যে একটা। তো রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। আর এইরকম আরও রেসিপি, সব সিম্পল রান্না রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা।